বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সময় ও দূরত্ব থেকে 36 থেকে 45 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, তো একটু মন দিয়ে বুঝবে, ইজিলি অঙ্কগুলো দেখবে। খুব সহজে তোমরা অ্যান্সার বের করতে পারবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি বেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ গিয়েছিল? ব্যাপার হচ্ছে, চোরটা না অলরেডি এগিয়ে আছে 200 মিটার। তো যদি আমি চোরটাকে ধরতে চাই, পুলিশ যদি চোরটাকে ধরতে চায়, তো এই যে মাঝের চোর আর পুলিশের মাঝের যে 200 মিটার, এইটা যদি কভার করতে পারে তাহলেই তো চোরটা ধরে ফেলবে, চোরটিকে ধরে ফেলবে, তাই না? তো 200 মিটার কত লাগবে? দেখো, পুলিশটি 1 কিলোমিটার বেশি যায় চোরের থেকে। তো আমি বলতে পারি পুলিশ কি বলতো 60 মিনিটে বা 1000 মিটার বেশি যায়, 1000 বেশি যায় 60 মিনিটে। তাহলে 1 মিটার বেশি যাবে, 60কে 1000 দিয়ে ভাগ, তাহলে 200 মিটার বেশি যেতে সময় লাগবে 200 দিয়ে গুণ। ঠিক আছে, চলো উপরে 3টি শূন্য আর নিচে 3টি শূন্য কেটে দাও, তাহলে 6 2 12, 12 মিনিটে ধরে ফেলবে। তো 12 মিনিটে যদি ধরে ফেলে, তো চোরটি সেই 12 মিনিটে কত দূর যাবে এটাও তো আমাকে দেখতে হবে। তো ব্যাপার হচ্ছে, চোর দেখো 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মানে 60 মিনিটে যায় কত? 8 কিলোমিটার। 8 কিলোমিটার মানে 8000 মিটার। ঠিক আছে, তাহলে 12 মিনিটে কত যাবে? দেখো, 60কে 5 দিয়ে ভাগ করলে 12 হয়, তো 8000কেও 5 দিয়ে ভাগ করে দাও, 16 5 80, তার মানে 1600 মিটার। তাহলে 12 মিনিটে 1600 মিটার যাবে চোরটি এখান থেকে, কারণ এখানে ছিল সে, এখান থেকে 1600 মিটার যাবে। তাহলে বলেছে চোরটি কতটা পথ পৌঁছেছিল। দেখো, চোরটি প্রথমে 200 মিটার এগিয়েছিল আর তারপরে আর 1600 মিটার গিয়েছে, তার মানে মোট 1800 মিটার পৌঁছেছিল। তাই অ্যান্সার হবে অপশন বি। অপশন সি করে চলে এসো না কিন্তু। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সকাল 6টার সময় রওনা হয়, আর ওপর ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হয়। স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে? বন্ধুরা, এই ধরনের যদি অঙ্ক থাকে, দুটি গতিবেগ বলা আছে আর দুটি আলাদা সময়টাও বলা আছে, দুটি আলাদা আলাদা সময়ে, এবং দ্বিতীয় ট্রেনটা ধরে ফেলছে, তাহলে কত দূরে ধরবে সেটা খুব ইজি একটা ফর্মুলা হচ্ছে, এক্স ওয়াই উপরে গুণ করে দেবে, নিচে এক্স ওয়াই এর পার্থক্য করবে, এক্স ওয়াই এর পার্থক্য করবে, তার সঙ্গে সময় গুণ করে দিলেই আমরা দূরত্ব পেয়ে যাব। এগুলো মনে রাখার বিষয়, মনে রাখবে। চলো, এক্স মানে কি? প্রথম গতিবেগ, ওয়াই মানে হচ্ছে দ্বিতীয় গতিবেগ, আর টি মানে হচ্ছে কত সময়, পার্থক্যটা। 6টা বা 8টা নয়, পার্থক্যটা। ঠিক আছে, মানে 6টার সময় ছেড়েছে আর 8টার সময়, তাহলে 2 ঘন্টা অলরেডি চলেছে, সেই 2 ঘন্টাটা। তাহলে এক্স এর মান 30, ওয়াই এর মান 40, নিচে এক্স ওয়াই এর পার্থক্য মানে 30 আর 40-এর পার্থক্য হচ্ছে 10, ইন্টু টি মানে 2 ঘন্টা। দেখো অ্যান্সার পেয়ে যাবে। এটার সঙ্গে এটা কেটে দাও, 3 আর 4 12, 12 আর 2 24, 40-এর একটা শূন্য চলে আসবে, 240 কিমি। অ্যান্সার হবে এটা। আচ্ছা, কত সময় পথ ধরবে সেটা বের করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। মানে উপরে ওয়াইটা থাকবে না, উপরে যদি ওয়াই না দাও তাহলে সময় বেরিয়ে যাবে, আর উপরে যদি ওয়াই দাও তাহলে তুমি দূরত্ব পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এ 10 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। তো যাত্রা শুরুর কত সময় পর তাদের সাক্ষাৎ হবে? দেখো, কত সময় লাগবে সেটা বের করার ব্যাপার বোঝো। বি এর গতিবেগ বেশি, তাহলে বি পেছনে আছে, ও ধরে ফেলবে। এবার এটা বের করার নিয়ম কি? সময়টা বের করার নিয়ম হচ্ছে, টোটাল যে পার্থক্যটা অলরেডি আছে 600, তাকে তাদের গতিবেগের পার্থক্য দিয়ে ভাগ করে দাও। দুজনের গতিবেগের পার্থক্য কত? 20 মাইনাস 10, এটা দিয়ে ভাগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আর এটা 600 মিটার আর এটা ইতে আছে, ঠিক আছে, সেকেন্ডে আছে, তো এটা সেকেন্ড পাবে। তো আমরা পাবো 600 ডিভাইডেড বাই 10, তার মানে 60 সেকেন্ড। আচ্ছা, 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তার আমাদের অ্যান্সার হবে অপশন সি। এর থেকে ইজি প্রশ্ন হয় না, জাস্ট বোঝার ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময়
যথাক্রমে 50 ও 70 কিমি বেগে একই অভিবেগে যাত্রা হলো, তাদের মধ্যে কখন সাক্ষাৎ হবে? দেখো, আমি কিছুক্ষণ আগেই বললাম যে সময় বের করার একটা সিম্পল নিয়ম আছে। সময় বের করার নিয়ম কি? এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। বাস এতটুকুই কাজ। এইটুকু করতে পারবে না? এইটুকু করতে পারলেই হয়ে গেল অ্যান্সার। কি হবে? এক্স মানে হচ্ছে প্রথম গতিবেগ 50, আর এক্স মাইনাস ওয়াই মানে গতিবেগ দুটির পার্থক্য কত? 50 ও 70 মানে 20 ইন্টু টি। টি মানে হচ্ছে সময়ের পার্থক্য কত? 2 ঘন্টা। বাস হয়ে গেল। 2 এর সঙ্গে 10, 20 কাটলে 10, আর 50কে 10 দিয়ে কাটলে 5, তো 5 ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে। তো অ্যান্সার হবে 5 ঘন্টা পর। এবার দ্বিতীয় যে সময় না, তার পর থেকে শুরু করবে কিন্তু। সকাল 8টা বলেছে, তারপরে 5 ঘন্টা, ওই 6টা থেকে নয়, ঠিক আছে? তাহলে তো এটা 3 ঘন্টা চললো। এই দ্বিতীয় ট্রেনটা এটা 5 ঘন্টা চলেছে। দ্বিতীয় ট্রেন, কারণ কি বলেছে? দ্বিতীয় ট্রেনটি শুরু করলো 8টার সময়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? তো 8টার সময় দ্বিতীয় ট্রেন শুরু করলো, ওই 8টার পর 5 ঘন্টা পরে। ওকে, তো 8টার পর 5 ঘন্টা মানে দুপুর 1টা হয়। তো দুপুর 1টা মানে 1 PM, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। এ 10 মিটার বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পর এ কে ধরে ফেললো। বি এর গতিবেগ কত? তাহলে বি কিন্তু 50 সেকেন্ড গিয়েছে। এই 50 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করেছে আমাদের দরকার নেই, কিন্তু হ্যাঁ, এই যে আগে থেকেই যে দূরত্বটা ছিল, যে ডিফারেন্সটা ছিল, সেটা কিন্তু 50 সেকেন্ডে অতিক্রম করেছে, ধরতে পেরেছে, তাই না? তার মানে সে কত বেশি যায়, 1 সেকেন্ডে কত বেশি যায় সেটাই তো আমরা বের করি। 1 সেকেন্ডে যেটা বেশি যায় সেইটা দিয়ে ভাগ। তাহলে 200 মিটার যদি 50 সেকেন্ডে যায়, 50 দিয়ে ভাগ করে দাও, মানে 4 মিটার। 1 সেকেন্ডে 4 মিটার বেশি যায়, তবেই তো ধরে ফেলবে। বি বেশি যাবে, তবেই তো ধরে ফেলবে। তো এই যে 200 মিটার ডিফারেন্সটা 50 সেকেন্ডে যদি কভার করতে হয়, তাহলে 4 মিটার করে বেশি যেতে হবে এর থেকে। তাহলে এর যদি 10 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে বি এর 4 মিটার বেশি, তার মানে বি এর হবে 14 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে উত্তর। তো অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরস্পর থেকে 14 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটলে 7 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীত দিকে হাঁটলে 1 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম ব্যক্তির গতিবেগ কত? অবশ্যই ধরো দুজন যদি একই দিকে 14 কিমি আমাদের পার্থক্য রয়েছে, একজন যদি এদিকে আসে আর একজন যদি সেও যদি একই দিকে আসে, তো ধরতে সময়টা বেশি লেগে যায়, ঠিক আছে? এটা একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। এই আপেক্ষিক গতিবেগ কি হবে? 14 কিমি যায় 7 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? 14/7, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়, 2 কিলোমিটার কভার করে। আর যদি দুজনে যদি একই দিকে আসে, ধরো 14 কিলোমিটার, এটা এদিকে আসছে আর এও এইদিকে আসছে, পরস্পরের বিপরীত দিকে যদি আসে তো তাড়াতাড়ি পৌঁছে যাবে, তার মানে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে। আর এটা কত? 1 ঘন্টায় যায় 14 কিলোমিটার। 14 কিলোমিটার 1 ঘন্টায় মানে 14 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার ভালো করে বোঝো, একটা বিয়োগফল একটা যোগফল পেয়েছি, তাহলে যে দ্রুত, যে বেশি, তার কি বের হবে? তার বের হয় যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 14 আর 2, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীত মুখে হাঁটলে 2.5 ঘন্টায় মিলিত হয়। মানে আগের কোশ্চেন আর এই কোশ্চেন সেম কোশ্চেন। আমার কাছে চেয়েছে ধীরগামী, মানে যে স্লো, তার এটা কত। এবার দেখো আপেক্ষিক গতিবেগ বের করে দাও। যদি বিয়োগ করি, একই দিকে হাঁটলে বিয়োগ হয়ে যাবে, আর 20 কিলোমিটার যায় 10 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 2 কিলোমিটার। 1 ঘন্টায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি পরস্পরের দিকে আসে, তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, 2.5 ঘন্টাতে যায় 20 কিলোমিটার। তাহলে 20কে 2.5 দিয়ে ভাগ করে দাও, 2.5 দিয়ে ভাগ করলে কত হয়? 8, তো 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যদি পরস্পরের দিকে আসে 8 কিলোমিটার বেগে আসে, আর একই দিকে গেলে 2 কিলোমিটার হয়ে যায় আপেক্ষিক গতিবেগ। আমাকে ধীর গতি চেয়েছে, মানে ওয়াই এর মান চেয়েছে, যে ধীর বা কম, তার গতিবেগ কী হবে? যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে আর বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর
4 এবং 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায়, ট্রেন দুটির গতিবেগ কত? বন্ধুরা, ট্রেন দুটির গতিবেগের অনুপাত যদি তোমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে? দেখো এ আর বি আছে, তো প্রথম যে 4টা আছে সেটা বিতে রুট করে দাও, আর দ্বিতীয় যে 9টা আছে সেটা প্রথমে রুট করে দাও, তাহলেই অনুপাত পেয়ে যাবে 3:2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। মনে রাখবে, জাস্ট উল্টে দেবে, রুট হবে কিন্তু উল্টে যাবে। নেক্সট, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, তারা মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? দেখো, প্রথম ব্যক্তি এ আর দ্বিতীয় ব্যক্তি বি, প্রথমে গতিবেগ কত হবে? 9 আছে, দ্বিতীয়টা 9, 9টা প্রথমে চলে আসবে আর প্রথমটা দ্বিতীয়তে চলে যাবে, তাহলে অনুপাত হবে গতিবেগের 3 আর 2। এই 3টা বলা আছে, 3 মানে হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 মানে কত? 3 মানে 12 হলে 1 মানে 4 হয়, 1 মানে যদি 4 হয় তাহলে 2 মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তো দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন ডি হবে সঠিক উত্তর। সহজ এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেনে যাব। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, তারা মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে গন্তব্যে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16, দ্বিতীয় স্থান দুটির মধ্যে দূরত্ব কত চেয়েছে? বাহ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে ব্যাপারটা বোঝো। ঠিক আছে, ধরো এইখানটায় তারা মিলিত হচ্ছে, এটা মিটিং পয়েন্ট। ওকে, গতিবেগটা প্রথমে দেখে নিই। দেখো এ আর বি আছে, এ এর গতিবেগ কত হবে? √16 হবে, আর বি এর গতিবেগ √9, তার মানে এটা 4, এটা 3। প্রথম ব্যক্তির গতিবেগ 16 বলা আছে, মানে 4 মানে 16 এটা বলা আছে। 4 যদি 16 হয় তার মানে 3 মানে হবে 12, 3 মানে 12। ঠিক আছে, এবার আমরা ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বের করব। আচ্ছা, প্রথম ব্যক্তি কি বলতো 9 ঘন্টা এবং দ্বিতীয় ব্যক্তি 16 ঘন্টা পরে গন্তব্য পৌঁছায়। তো প্রথম ব্যক্তি 9 ঘন্টা গিয়েছে এখান থেকে 9 ঘন্টা গিয়েছে। আচ্ছা, প্রথম ব্যক্তি 1 ঘন্টায় কত যায়? 16 যায়। 1 ঘন্টায় 16, তাহলে 9 ঘন্টায় কত যাবে? 16 আর 9 গুণ করে দাও, 144 কিলোমিটার। মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 144 কিলোমিটার। আর দ্বিতীয় ব্যক্তি এইদিকে যখন যাবে, এদিকে গিয়েছে 16 ঘন্টা লেগেছে। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? 12 দিয়ে গুণ করে দাও, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 12 এখানে জানি। তাহলে 16 ঘন্টা যদি যায়, 16 ঘন্টা পর গন্তব্যে পৌঁছায়, তাহলে 16 × 12 192, এটা হচ্ছে 192 কিলোমিটার। তাহলে মোট ডিস্টেন্স কত? 144 আর 192 কত হবে? 336। 192 প্লাস 144 যোগ করে দাও, 336। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। টোটাল ডিস্টেন্স হবে 336, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, তো একটা 12 মাসের কোর্স, যেটা জানুয়ারিতেই শুরু হয়েছে এই মাসেই, নিউ প্যাটার্নের ম্যাথ যদি শিখতে চাও 2024-এর টেটের জন্য, তাহলে আমার এই ব্যাচে ভর্তি হতে পারো। পুরো 1 বছর, মানে 2024-এর টেট পরীক্ষা অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো। এখানে ধারণাগত বা কনসেপচুয়াল সমস্ত অঙ্ক শেখানো হবে। নতুন প্যাটার্নের যে ম্যাথগুলো আসছে সে সবই। এছাড়া লাইভ ক্লাস হবে গুগল মিটের, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। 15 জানুয়ারি শুরু হয়েছে ব্যাচটি, আর একটি মাত্র ক্লাস হয়েছে, আজকে নেক্সট ক্লাস রয়েছে রাত্রেবেলায়। 500 টাকা হচ্ছে কোর্স ফি, মানে তুমি 1 বছর ক্লাস করতে পারবে মাত্র 500 টাকা দিয়ে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ যত তুমি বেশি দেরি করবে তত ক্লাসগুলো মিস হয়ে যাবে তোমার। তো মিস না করার চেষ্টা করো। 1 বছর থাকছে আমি তোমাদের সঙ্গে অঙ্ক শেখানোর জন্য, সমস্ত অঙ্কই শেখাবো তোমাদেরকে 1 বছর ধরে ধরে, এবং পেডাগোগি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। বন্ধুরা, যদি আমার ক্লাস ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, আর সময় যদি পাও 10 সেকেন্ড তো একটু শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো।